হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী। তো তোমাদের সাথে আমি আগের দিন একটা ভিডিও শেয়ার করলাম যে আমি আমার দিদি বাড়িতে এসেছি, আর এটা আমার দিদির মেয়ে। তো দিদি বাড়িতে অনেক গাছ আছে, অনেক ফুল গাছ আছে। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কী কী ফুল গাছ আছে, চলো দেখি। তো প্রথমেই দেখে মোস্ট কমন একটা ফুল, সেটা হলো সাদা ফুল গাছ। তো প্রথমে এই গাছটা আছে। সাদা ফুলের অনেকগুলো গাছ আছে শুধুমাত্র। আর এটা হলো লক্ষ্মী জবা। আমি জানি না লক্ষ্মী জবা না কি জবা, কিন্তু আমাকে বললো এটা লক্ষ্মী জবা। ফুল ফুটেছিল কিন্তু দিদি সকালে পুজো দিয়ে ফেলেছে। আর এই যে কুড়িটা দেখে কিছুই বোঝা যাবে না। আর এই যে একটা সাদা ফুল গাছ, আরও একটা, এটাও একটা সাদা ফুল গাছ, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটার পাপড়িগুলো একটু বেশি মোটা হয়। এটার নাম, অন্য নাম আছে এটা না, টগর ফুল না এটা, কিন্তু এটাও সাদা ফুলই কিন্তু একটু আলাদা। আর এই যে এটা হলো টগর ফুল না এটা, ও সরি, এটাও সেই একই সাদা ফুল গাছ, কিন্তু ছোট হয়েছে, এটা বড় হয়নি। আর এই যে এই জবা ফুল গাছটা হলো, হ্যাঁ এটা সাদা জবা ফুল গাছ। এই দেখো, এটা সাদা জবা ফুল, এই দেখো ফুলগুলো দেখো, এটাও সাদা জবা, এটাও সাদা জবা। এটা সাদা জবা ফুল গাছ, কিন্তু রোজ এই গাছটাতে একটা করে এই পিঙ্ক কালারের ফুলটা ফোটে। যেটা দিদি আমাকে বললো যে এটা সাদা ফুল গাছ, মানে সাদা জবা ফুল গাছ, কিন্তু এইটা শুধু না, এইটা না, মানে যে কোনো একটা ডালে একটা পিঙ্ক কালারের ফুল ফোটে। জানি না কেন, কি করে পসিবল। আর এই যে এটা একটা লাল জবা ফুল গাছ। আর হ্যাঁ, এই দেখো এটা হলো ধুতরা ফুল গাছ। এই দেখো, এটা ধুতরা ফুল, এটা গোলাপি ধুতরা ফুল গাছ। আর এইটা যেটা, এই যে ডালগুলো কালো কালো, এটা কালো ধুতরা ফুল গাছ, কিন্তু এটাতে ফুল হয়নি, কিন্তু এখানে দেখো একটা ধুতরার ফল হয়েছে। আর দাঁড়াও, ধুতরা ফুলটা তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই এই ওট ওট ওট, এই দেখো, এটা হলো গোলাপি ধুতরা ফুল গাছ। হ্যাঁ, এই ফুলটা হয়েছে অনেকটা, কিন্তু এই কালো ধুতরা ফুল গাছটায় ফুল হয়নি এখনো। আর এটা, এই ফুলটা কি নাম জানো? ও, এটা সন্ধ্যা তারা, এটা সন্ধ্যা তারা গাছ। আর এই যে হলো তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকা অনেক ভালো, আর এখানে চারিদিকে অনেক তুলসী গাছ আছে। হ্যাঁ, আর এটা কি জানো, বেশ কলকে ফুল না, এইটা হলো কলকে ফুল গাছ। অনেক ফুল হয়েছে, আর ভীষণ সুন্দরও লাগে। এখানে এই দেখো, এটা দেখো, এটাও একটা জবা ফুল গাছ, কিন্তু এটা ঘিয়া কালারের জবা ফুল গাছ, কিন্তু ফুল ফোটেনি, ওপরের দিকে ফুটেছে, যেটা তোমরা ওই দেখো বোঝা যাচ্ছে অনেক দূর থেকে। আচ্ছা, এই যে একটা কুড়ি আছে, এ দেখো, এটা ঘিয়া কালারের এই ফুলটা, এটা জবা ফুল গাছ, কিন্তু ওদের বাড়িতে জবা ফুল গাছ অনেক বেশি। হ্যাঁ, এই যে একটা নীলকণ্ঠ ফুল গাছ, সাদা কণ্ঠ ফুল গাছ দেখালাম। ধুতরা ফুল গাছ আগেই। এই যে লাল জবা, হ্যাঁ এটা কি জানো, বেশ এটা, এই গাছটা কি জানো, বেশ কি গাছ জানো বলছি আমি, বাটিকা ফুল বলে বোধহয় এটাকে। তো এটা হলো সেই গাছটা। আর এই যে লাল জবা ফুল গাছ, মানে লাল জবা আরো অনেক আছে, কিন্তু এখানে বেশ কয়েকটা লাল জবা ফুল গাছ হয়েছে, মানে ফুল হয়েছে। লাল জবাগুলো দেখতে দারুণ লাগে, এই যে কয়েকটা কুড়িও হয়েছে এখানে। আকন্দ ফুল দেখেছি, কিন্তু এই যে ধুতরা ফুল গাছটা অনেক ফুল হয়েছে। আর এই যে এখানে আছে লেবু গাছ, এখন লেবু হয়নি, ছোট। হ্যাঁ, আর কি গাছ আছে, ওইটা কি গাছ, হ্যাঁ দ্যাটস অলমোস্ট সব গাছ কমপ্লিট। কিন্তু হ্যাঁ, আরেকটা বাকি আছে, এটা হলো দেখো, এটা হলো বাতাবি, দেখো এটা হলো বাতাবি লেবু গাছ। এটা তো ফলও হয়, কিন্তু এখন হয়নি। আর দেখো, এটা হলো নিম গাছ। সবাই বলে যে বাড়িতে নিম গাছ থাকা নাকি খুব ভালো, নিম গাছের হাওয়াটা নাকি শরীরের জন্য খুব ভালো। তো এটা হলো নিম গাছ। আই থিঙ্ক ওদিক অপোজিট সাইডে সূর্যের আলোটার জন্য বোঝা যাচ্ছে না পাতাগুলো, কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছে, কারণ একদম সবুজ হয়ে রয়েছে, যেটা ভিডিওতে তোমরা বুঝতে পারবে না। তো দেখো চারিদিকে অনেক গাছপালা দিদিদের বাড়িতে, তো ভালো লাগে এগুলো দেখতে।
মানে বাড়িতে আসলেও মনে হয় প্রকৃতির সাথে থাকার মতো একটা ফিলিংস আসে, ওই কংক্রিট ব্যাপারটা থাকে না। আর এই যে হলো দিদিদের বাড়ি, এই যে এটা হলো দিদি বাড়ির মন্দির। এই যে আমাদের ম্যাডাম, হ্যালো মিস্টার, হ্যালো হ্যালো মিসেস, ও আচ্ছা মিসেস, হ্যালো মিসেস না মিস না মিসেস, বেবি হচ্ছে একবার। ও আচ্ছা। আর এটা হলো বেল গাছ, বেল হয়েছিল অনেক, এখন অতটা নেই, কিন্তু এটা বেল গাছ। এই পাগলির কারখানা দেখো, এ শুধু ছুটে ছুটে বেড়ায়। ওহো আচ্ছা, বাড়ির পেছনের দিকে একটা জবা ফুল গাছ আছে। আচ্ছা এই দেখো, এটাও একটা জবা ফুল গাছ বাড়ির পেছনে। দেখ, সো দিদি বাড়ির গাছের ব্লগ কমপ্লিট। সো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার মাসিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। গাইস কর দেনা।